বলে তার ঐশী শক্তি প্রয়োগ করে যে বাবা একটু কৃষ্ণ বলে কাঁদো, আমাদের চোখেও হয়তো গৌর গৌর বলে জল আসবে, কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের চোখে। আর সেই শক্তিটা আমার গুরু পরম্পরাকে দিয়ে গেছেন জগতের জীবকে কৃষ্ণ বলানোর জন্য। আজ আমরা প্রত্যক্ষ দেখছি, মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই প্রচারের প্রচারক হলেন তিনি, আর আমাদের গুরুবর্গ হলো তাদের নিমিত্তে থাকি। কৃষ্ণ যেমন বলেছেন গীতাতে, নিমিত্ত মাত্রাম ভব সব্যসাচিন, প্রচার তিনি করছেন এক জায়গায় বসে। আর আমাদের গুরুবর্গ তারা জীবের কাছ থেকে শ্রদ্ধা লাভ করছেন আর ভগবানের কাছ থেকে প্রেম লাভ করছেন। নিয়ে আমাদের গুরুবর্গরা সিদ্ধ হয়েছেন, প্রেমিক হয়েছেন, আর তাদের ভাব, তাদের বোধ, তাদের সংস্কার গৌরবাদ মুখেই তারা জীবনের যথাসাধ্য করেছেন। দিদি সত্য জলং বাঢ়ম সদতে, জীব এই আস্বাদন করবেন। এই জগতের যে বস্তুকে জীব ভোগ করতে যাবেন, ভোগ্য বস্তু জীবকে ভোগ করে বসে থাকবে। জীব ভোক্তা নয়, জীব চিরকাল ভোগ্য, অনন্তকাল ধরে ভোগ্য। যদি কোন রকমে সাধু শাস্ত্র গুরু অনুগ্রহে বৈষ্ণবের দয়ায় একবার সেই পানে চায়, খোলো খোলো খোলোদার খোলো, তার পানে আখি দুটি তোলো, তার প্রেমে আপনারে ভুলো, তারি তরে রহ নিশি জাগি, ব্যাস আর কিছু না। কৃষ্ণের কৃষ্ণত্ব, রাধা রাধাত্ব এবং গৌরের গৌরত্ব একসঙ্গে, গৌর স্বরূপের বিপ্রলম্ব এবং রাধা কৃষ্ণ স্বরূপের সম্ভব রস, যা চৈতন্য মঠে 3 বিগ্রহ রূপে প্রভুপাদ স্থাপিত করেছেন। প্রভুপাদের অনুগ্রহে, প্রভুপাদের পার্শ্ববৃন্দের অনুগ্রহে জীবের সেই পরম রস আস্বাদন সদাতে রসমে মতা, এইটাই হলো আস্বাদনের বিষয়। রূপ ব্রহ্ম সংহিতায় বললেন আস্বাদ্যমপি চ, এই রসই একমাত্র আস্বাদনের বিষয়। আর বেদ বলছেন রসো বৈশাখ যেবায়ং লব্ধানন্দি ভবতি, যদি আকাশানন্দন স্যাৎ তো প্রাণা তো জীবন্যা। যদি সেই আনন্দ স্বরূপের অভাব হতো তাহলে কেই বা প্রাণ ধারণ করতো, কেই বা জীবিত থাকার জন্য প্রচেষ্টা পরায়ণ হতো। ওই জন্যে জীবের আস্বাদনীয় হলেন সেই শ্রীমৎ রসস্বরূপ মহাপ্রভু। তিনি আমার বাড়ির পুষ্পাঞ্জলি কর্তৃক বিরাজিত হন। তার শ্রীপাদ পদ্মে আমি এই বাণী পুষ্পাঞ্জলি অর্পণ করছি। আজকে তার আবির্ভাবের দিনে, তিনি জন্মতার দিনে না মানুষ দিল দরিয়া হয়ে যায়, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আমরাও গৌরের পাদ পদ্মে আজকে তার জন্মদিনে তার কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের যথাসর্বস্ব হন, তিনি আমাদের প্রিয়তম হন, তার পাদ পদ্মই আমার জীবনের যথাসর্বস্ব হোক। তিনি দিন দুনিয়ার মালিক, হৃদয়ের দেবতা, প্রাণের ঠাকুর। তিনি আমাদেরকে তার চরণের সেবক বলে অঙ্গীকার করুন। আর শ্রীপাদ পদ্মে যা ব্রহ্মাসি ইন্দ্রচন্দ্র কুবের করুণের দুষ্প্রাপ্য, সেই গৌর পাদ পদ্মের কৈঙ্কর্য যেন আমরা জন্ম জন্মান্তর সেই শ্রী গৌর সুন্দরের পাদ পদ্মের প্রণতি সমস্ত সাধুগুরু শ্রী পাদ পদ্মের প্রণতি।